Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে কথা বলবো বেসিক ইংলিশ গ্রামার, দ্যাট ইজ পার্ট 1। আজকে আমরা সর্বপ্রথম যে রুলটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটা কমন একটা রুল সবসময় যেটা দেখতে পাই, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। নাও মাই কোশ্চেন ইজ দ্যাট আপনি এস কোথায় যোগ করবেন, ইএস কোথায় যোগ করবেন? আই থিঙ্ক মোস্ট অফ দ্য পারসন ইন আওয়ার কান্ট্রি আর আননোন টু দিস রুলস। এই রুলটা আমরা প্রত্যেকেই পড়ি, বাট আমরা বুঝতে পারি না কোন জায়গায় এস হয়, কোন জায়গায় ইএস হয়। সো গাইস, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন আপ টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা এইটা আপনার আর কোনোদিন সমস্যা হবে না, এবং কখন আপনি ভার্বের শেষে এস যোগ করবেন এবং কখন ইএস যোগ করবেন, দ্যাট আই উইল শো ইউ হিয়ার এ টু জেড। সো গাইস, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, লেটস গেট স্টার্টেড। উপরে লেখা আছে দেখেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস হবে। ওকে, আপনারা দেখেন সাবজেক্ট, প্রথমে আপনাকে বুঝতে হবে এখানে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। যদি বস্তু থাকে তাহলে কোনটি দিয়ে প্রশ্ন করলে আপনি সাবজেক্ট পাবেন। যেমন দেখেন, রহিম ভাত খায়, আপনি প্রশ্ন করেন কে ভাত খায়, উত্তরে আসবে রহিম, তাহলে রহিম হচ্ছে এখানে সাবজেক্ট। এখন যদি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে আসতেছে পারসন। নাও আই উড লাইক টু টেল ইউ হাউ মেনি কাইন্ডস অফ পারসন। পারসন কত প্রকার? উপরে লেখা আছে দেখেন, দেয়ার আর 3 কাইন্ডস অফ পারসন। 3 ধরনের পারসন আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। এই 3 ধরনের পারসন আমরা পাই। তাহলে এখন আমরা ফার্স্ট পারসন বলতে বুঝি আই, উই, সেকেন্ড পারসন ই। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কাকে বলে? আমাদেরকে একদম বাংলা ভাষায় বলা হয় আমি তুমি ছাড়া সব থার্ড পারসন। বা এইসব পড়লে কি তেলা বাদ দেন। আপনি বাংলাতে যখন ইংলিশে লেখা থাকবে তখন আপনাকে মনে রাখতে হবে 3টা জিনিস, আই, উই অ্যান্ড ইউ। এই 3টা ছাড়া যা থাকবে পৃথিবীতে সব থার্ড পারসন। যেমন ধরেন আমার সামনে একটা হোয়াইট বুট আছে, আপনি চিন্তা করেন আই এর মধ্যে পড়ে না। যদি আই, উই, ইউ এর মধ্যে কিছু না পড়ে তাহলে বুঝবেন সেটা থার্ড পারসন। যদি একটা হয় দ্যাট ইজ সিঙ্গুলার। তাহলে আমরা থার্ড পারসন বুঝলাম। নাম্বার কি? দেয়ার আর 2 কাইন্ডস অফ নাম্বার। 2 ধরনের নাম্বার আছে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল। হোয়াট ডু মিন বাই সিঙ্গুলার? ইফ ইউ গেট 1, যদি আপনি একটা পান দ্যাট ইজ সিঙ্গুলার। ইফ ইউ গেট মোর দেন 1, যদি একের বেশি পান দ্যাট ইজ প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হতে হয় তাহলে অবশ্যই একটা হতে হবে। আপনারা কিভাবে বুঝবেন? ধরুন আমার সামনে একটা কম্পিউটার আছে, আমি প্রশ্ন করলাম এই কম্পিউটার কিভাবে বুঝবো যে এটা থার্ড পারসন সিঙ্গুলার? আপনি প্রশ্ন করেন এটা কি আই, উই, ইউ? আপনি অবশ্যই বলবেন না, এটা আই, উই, ইউ না, তাহলে এটা থার্ড পারসন। এখন কম্পিউটার কয়টা? যদি একটা হয় তাহলে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কম্পিউটার ইজ থার্ড পারসন সিঙ্গুলার। এইভাবে যাচাই করবেন। ওকে, আপনারা বুঝতে পারলেন সাবজেক্ট কি, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। পারসন কি? দেয়ার আর 3 কাইন্ডস অফ পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমাদেরকে থার্ড পারসনটা চিনতে হবে। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। থার্ড পারসন কি? এই আই, উই, ইউ ছাড়া যতগুলো আছে সবই থার্ড পারসন। যদি একটা হয় দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারলেন। বাট এখন আমাদের রুল হচ্ছে ইফ ইউ গেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ হ্যাভ টু ইউজ এস অর ইএস উইথ দ্য মেইন ভার্ব। কি বুঝলেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনাকে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এখন মাই কোশ্চেন ইজ দ্যাট আপনি এস কোন জায়গায় যোগ করবেন, ইএস কোন জায়গায় যোগ করবেন? দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম টু এভরিওয়ান। সো গেট সলিউশন ফর দ্যাট। যদি দেখেন ভার্বের শেষে সিএইচ, এসএইচ, এস, ডাবল এস, ও, ভি, এক্স, ওবি এক্সাক্ট। এটা মনে রাখার উপায় কি? প্রথমে এস এর গুলো বলেন সিএইচ, এসএইচ, পরে এস এর গুলো বলেন এস, ডাবল এস, এরপর একটানে বলেন ওবি এক্সাক্ট। এগুলো যদি থাকে তাহলে আপনি ইএস যোগ করবেন। আর যদি ভার্বের শেষে এই অক্ষর করতে হবে তাহলে আপনি ব্যবহার করবেন অবশ্যই
অ্যাজ। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখেন, আপনার মনে করেন যে আপনি বললেন হি ব্র্যাকেটে দিয়ে রাখছে গো টু স্কুল। এখন বলেন তো হি আই উই ইউ আছে না, হি কয়জন? একজন, দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার। এখন ইফ ইউ গেট মেইন ভার্ব, যদি মূল ভার্ব বসে সেখানে, ইউ উইল হ্যাভ টু অ্যাড এস অর ইএস। তাহলে গো শেষে ও আছে, দেখেন ও বি এক্সাক্ট, তাহলে ও থাকলে ইএস হবে, আপনাকে লিখতে হবে হি গোজ টু স্কুল। ম্যান, এখন আরেকটা উদাহরণ দেখেন, দ্য ফিশারম্যান ক্যাটস, ব্র্যাকেটে দেওয়া আছে, উপরে লক্ষ্য করেন, ক্যাটস ফিশ ইন দ্য রিভার। অর্থ কি? জেলেরা নদীতে মাছ ধরে। ফিশার ম্যান, এখানে দুইটা জিনিস লক্ষ্য করবেন, অনেক সময় ম্যানের ক্ষেত্রে এম এ এন ম্যান যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন দ্যাট ইজ সিঙ্গুলার, যখন এম ই এন দেওয়া থাকবে তখন বুঝতে হবে দ্যাট ইজ প্লুরাল। সো আপনি এখানে দেখেন ফিশার ম্যান, এম এন দেওয়া, এ ফিশার ম্যান, ব্র্যাকেটে দিল ক্যাটস, তাহলে আপনি কি ইউজ করবেন? ক্যাচের শেষে দেখেন কি আছে, সি এ টি সি এইচ আছে, সুতরাং ইউ উইল হ্যাভ টু ইউজ ইএস। তাহলে হবে কি? A fisherman catches fish in the river. Our English teacher, ব্র্যাকেটে আছে teach, দেখেন our English teacher ব্র্যাকেটে আছে teach, তাহলে কি হবে? our English teacher পারসন কয়জন? একজন, সুতরাং এটা থার্ড পারসন সিঙ্গুলার। কিভাবে বলতাম? আই উই ইউ নাই। তাহলে আপনাকে কি করতে হবে? বলতে হবে our English teacher teaches us English। তাই না, থার্ড পারসন সিঙ্গুলার যদি আপনার কন্ডিশন না থাকে তাহলে আপনার এখানে এস বি এস হবে না। You will have to add s or es at that time if you get third person singular, but if you get plural there is no rule for that. Plural এর জন্য আপনাদের কোনো ধরনের রুল নাই, যেটা থাকবে সেটাই শুধু মূল পাবে। এখন আপনি বললেন the girl, ব্র্যাকেটে দিলেন dance on the stage, তাহলে মেয়েটি কি বলবেন? নাচে on the stage, স্টেজের উপর। তাহলে যদি আপনি বলেন মেয়েটি নাচে, দুই অক্ষর থাকলে মূল ভার্ব হয়, আর যেহেতু the girl, কয়জন গার্ল? একজন, so if you get singular you will have to add s or es, so this will be the girl dances, the girl dances। এখন আমি যদি বলি the girls, যদি এই পাশে s থাকে তাহলে ওই পাশে ভার্বের শেষে s বসবে না, এতটুকু আপনারা মনে রাখবেন। এই পাশে s থাকলে সাবজেক্টে যদি শেষে s থাকে দ্যাট ইজ প্লুরাল, প্লুরাল হলে ওই পাশে আপনার s বসবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ, আমি উপরে লিখে দিতেছি, এখানে আপনারা বুঝে বুঝে বসানোর চেষ্টা করবেন। আমি প্রথম লিখলাম হি, ব্র্যাকেটে দিলাম teach us English. Now question is that এই টিচের সাথে s লাগবে না লাগবে না? যদি লাগে তাহলে s লাগবে না es লাগবে? That you will have to write. এরপর লিখলাম রহিম, ব্র্যাকেটে দিলাম read novel book every day. রহিম প্রত্যেকদিন নভেল বুক পড়ে। তাহলে এই জায়গার মধ্যে আপনার এস লাগবে কি লাগবে না, ইউ উইল হ্যাভ টু টেল দ্যাট, আপনাকে আনসার দিতে হবে। এবং যখনই আপনারা আনসার দিবেন আই উইল গিভ অ্যান্সার। আর প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করি, আমি তো সবসময় আপনাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করি, তো as if I can make my identity all over the country, please help me. আপনাদের পাশে থাকার মতো আমাকে সুযোগ দিবেন এবং সবাই লাইক শেয়ার করবেন, আপনাদের ফেসবুকে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, কারণ আমি এটা পেইড করে সবার কাছে পৌঁছে যাওয়ার মতো অ্যাবিলিটি আই এম আনএবল টু ডু দ্যাট। সো আপনারা আমার ভাই, আপনারা সবাই আমাকে এই হেল্পটু করবেন যাতে করে আমি আমার সাবস্ক্রিপশন বেশি পেতে পারি এবং সারা বাংলাদেশে নিজের একটা আইডেন্টিটি হয়। দ্যাট ইজ দ্য রিকোয়েস্টিং টু এভরিওয়ান। তাহলে আমরা দেখেন এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার ওইগুলাই প্রথমে দেখতে হবে আই উই ইউ আছে কিনা। আই উই ইউ এই তিনটা নাই তাহলে সেটা হবে থার্ড পারসন, যদি একটা থাকে তারপর সিঙ্গুলার। আর এটা মাথার মধ্যে রাখবেন, যখনই থার্ড পারসন সিঙ্গুলার পাবো তখনই ভার্বের শেষে আপনাদের এস অর ইএস যোগ করতে হবে। এখন
আপনাদের মোস্ট অফ দ্য টাইমস আমি দেখি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে সমস্যায় ভোগেন অনেকে। am is are, was were, have has, shall will, have been, has been, এই auxiliary verb ইউজটা আপনাদের প্রবলেম হয়। সো গাইস, I would like to solve this problem. আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দিই। আমাদের জীবনের প্রথম আমরা রুল শিখছি থার্ড পারসন সিঙ্গুলার হলে আপনাদের ভার্বের শেষে as বা es হয়। এই কথাটা আপনারা আজ পর্যন্ত কারো কাছে শুনেন নাই, আমি আপনাদেরকে বলতেছি, প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। পৃথিবীতে যতগুলো, আপনি কি শুনছেন, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে as বা es হয়। সুতরাং পৃথিবীতে যতগুলো সাহায্যকারী ভার্বের শেষে s পাবেন, সেই সবগুলো সাহায্যকারী ভার্ব হবে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। যেমন দেখেন ডু ডাস শেষে s আছে, ডাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। চিন্তা করেন am is are, is এর শেষে s আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। চিন্তা করেন was were, was এর শেষে s আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। have has অথবা have been has been, has এর শেষে s আছে, সেটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। তাহলে দেখেন প্রত্যেকটা মোস্ট অফ দ্য থিংস এর দুইটা করে থাকে, যেমন have has, s আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, বাকি সবগুলো have সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এর জন্য আমি একটা ফুল ভিডিও দিব আপনাদেরকে সাহায্যকারী ভার্ব কিভাবে ইউজ করবেন। সো গাইস, যদি আমার এই টেকনিকগুলো ভালো লাগে আর আমার এই কথাটা যদি আপনাদের মাথায় ধরে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে, আমি আপনাদেরকে 5টা প্রশ্ন আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে দেখে উত্তর করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যতগুলো আই উই ইউ ছাড়া যতগুলো থাকবে সবই থার্ড পারসন। যদি একটা থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। যদি ভার্ব থাকে সেখানে তাহলে হবে as বা es। s নিব না es নিব? es নিব তখনই যদি ভার্বের শেষে ch, sh, s, double s, o, v, x, z থাকে, তাহলে আমরা es নিতে পারবো। এছাড়া the rest of the word, অন্য যেগুলো থাকবে rest of the লেটারের জন্য আপনারা সবসময় মনে রাখবেন সেগুলোর জন্য আপনাকে নিতে হবে শুধুমাত্র s। আর থার্ড পারসন সিঙ্গুলার একটা রুল বলছি আপনাদের, যে এইটা থার্ড পারসন সিঙ্গুলার হলে যদি ভার্বের শেষে s বা es হয়, তাহলে পৃথিবীতে যতগুলো সাহায্যকারী ভার্বের শেষে s পাবেন, that will be for থার্ড পারসন সিঙ্গুলার। যেমন আপনি একটা চিন্তা করেন, আমি বললাম হি, am is are, কোনটা হবে যেটা শেষে s আছে? was were, was কার জন্য হবে? এটা শেষে s আছে, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। have has শেষে s আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। সো গাইস, যদি এই ধরনের টেকনিক আপনারা প্রত্যেকদিন পেতে চান, সো আমার সাথে কি কন্টিনিউ, স্টে ইন টাচ অফ দ্য টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, and I am Wadud sir, always beside you as your elder brother. So guys, thank you everyone. This will do further and wait for the next classes. Be well.